পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক শান্ত গ্রাম সোনাঝুরি। নাম শুনলেই মনে হয় যেন কোথাও সোনালী রঙের গাছ ফুলে ভরা। সত্যি বলতে কি, শীতকালে যখন গায়ের চারপাশে সোনাঝুরি ফুল ফুটে তখন পুরো গ্রাম যেন চাদরে মোড়া হয়ে যায়। গ্রামের উত্তর দিকে বিশাল শাল গাছ, সেগুন আর মহুয়ার জঙ্গল। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না। পাখির ডাক, পাতার খসখস শব্দ আর মাটির কাঁচা গন্ধে ভরে থাকে বাতাস। কিন্তু গ্রামবাসীর কাছে এই জঙ্গলটা তেমন নিরাপদ নয়। সন্ধ্যা নামলেই সেখানে যাওয়া মানা, কারণ বহু বছর ধরে শোনা যাচ্ছে যে জঙ্গলে আছে এক অদ্ভুত জন্তু। না পুরো বাঘ, না পুরো নেকড়ে। কেউ বলে ভূতের মতো ছায়া, কেউ বলে দৈত্যাকার কালো জন্তু। প্রতিদিন বিকেলে হরিপদর চায়ের দোকানে জমে আড্ডা হতো। একদিন শীতকালে দোকানের সামনে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে হরিপদ বলল, আমার চোখে দেখা জিনিস আমি বলছি। ক্ষেত পাহারা দিচ্ছিলাম, তখন রাত প্রায় 12টা বাজে। দেখি জঙ্গলের ভিতরে এক বিরাট ছায়া নড়ছে। গাছের মাথা পর্যন্ত লম্বা মনে হচ্ছিল। পায়ের শব্দ এমন যেন হাতি হেঁটে আসছে, কিন্তু হাতি তো সেখানে আসে না। নিতাই হেসে বলল, তুই গল্প বানাস হরিপদ, গাছের ছায়া দেখেছিস? হরিপদ রেগে উঠে বলল, আমি কি ছেলে মানুষ নাকি? ওটা গাছের ছায়া ছিল না, বড় বড় পায়ের ছাপও দেখেছি। যারা শুনছিল কেউ হাসলো, আবার কেউ চুপ করে থাকলো, কিন্তু ভেতরে ভেতরে সবার মনেই একটু ভয় ভয় পেল তারা। গ্রামে গরু পালক গোপাল, সে প্রতিদিন গ্রামের গরু নিয়ে চড়াতে যায়। সে খুব সরল মানুষ, সারাদিন গরুর যত্ন নিত। এক শীতের সকালে হঠাৎ সে দৌড়ে এসে চিৎকার শুরু করলো, আমার বাছুর নেই, কোথায় গেল বাছুরটি? রাতে খোঁয়ারে বেঁধে রেখেছিলাম, সকালে দেখি দড়ি কাটা, কিন্তু রক্তের দাগ নেই। রেণুকা কাকিমা অবাক হয়ে বলল, এটা তো বাঘের কাজ মনে হচ্ছে না। বাঘ হলে রক্ত, চামড়া, ছেঁড়া দড়ি সব থাকতো। গোপাল আর কিছু গ্রামবাসী একসাথে বনের দিকে গেল। মাটিতে যা দেখলো তাতে সবার গা শিউরে উঠল। পায়ের ছাপ বাঘের মতো, কিন্তু আকারে দ্বিগুণ বড়। বৃদ্ধ গণেশ কাকা কাঁপা কাঁপা গলায় বলল, এই সে জন্তু যে বছর কয়েক আগে মুরাদের গরু নিয়ে গিয়েছিল। গ্রাম জুড়ে আবারও ভয়ের বাতাস ছড়িয়ে পড়ল। কেউ বলল এটা বাঘ ভালুকের সংকর প্রাণী, কেউ বলল ভূত, আবার কি বিশ্বাসই করল না। গ্রামে অন্য সব ছেলেদের থেকে একটু আলাদা ছিল পিন্টু আর রবি। পিন্টু ছিল তেজি, চঞ্চল আর একটু বাড়াবাড়ি রকমের সাহসী ছেলে। রবি ছিল শান্ত কিন্তু খুব কৌতূহলী, আর প্রয়োজনে পিন্টুর সঙ্গেই যায়। গোপালের বাছুর হারানোর খবর ছড়িয়ে পড়তেই দুজনের মাথায় দুঃসাহসিক এক চিন্তা ঢুকল, রহস্যটা নিজের চোখে দেখতে হবে। সন্ধ্যায় তারা পুকুর পাড়ে এসে পরিকল্পনা করলো। পিন্টু বলল, দেখ, এই সুযোগ আমরা গোটা গ্রামকে প্রমাণ করে দেব এটা ভূত নয় আর বাঘও নয়, কিছু একটা আলাদা। রবি একটু ভয় পেয়ে বলল, যদি সত্যি হয় ভাই, তাহলে যদি এটা ভূত হয়? পিন্টু হাসল, আরে তুই ভূতকে ভয় করিস? ভূত থাকলে মোবাইলে ছবি তুলে দেব। রবি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে যাই, কিন্তু হাতিয়ার নিতে হবে। তারা ঠিক করলো দুটো টর্চ, বাঁশের লাঠি, এক প্যাকেট চানাচুর, একটা মোবাইল ফোন ছবি তোলার জন্য। রাত 8টার একটু আগে
পিন্টু নিজের বাড়ি থেকে চুপি চুপি বের হলো। জঙ্গলের ধারে পৌঁছাতেই গায়ে কাটা দিতে উঠল। শালপাতার ঝড়ার শব্দ, দূরে ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে অদ্ভুতের খসখসে আওয়াজ। পিন্টু ফিসফিস করে বলল, দেখ, এই যে পায়ের ছাপ, একেবারে তাজা। রবি হাঁটু গেড়ে বসে মাপ নিল। বাঘের চেয়ে বড়, কিন্তু আঙ্গুলের দাগ বাঘের মতোই। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। একবারও জোরে কথা বলছে না। হঠাৎ ডান দিকের ঝোপে খসখস করে শব্দ এলো। দুজনেই থমকে দাঁড়ালো। রবি গলায় ফিসফিস করে বলল, ওটা কি ছিল? টর্চের আলো ফেলতেই ঝোপের আড়াল থেকে দেখা গেল দুটি জলজল চোখ, কিন্তু তাতে যেন লালচে আভা। চোখ দুটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। পিন্টু নার্ভাস হলেও সে বলল, চল চল, ওইদিকে যাই, আমরা তো সাহসী। এরপর তারা আরো গভীরে ঢুকলো।